এই যে আমার আদুরে বউ, কি করছো? রান্না করছি। ওহ, আমার শরীর খারাপ লাগছে। রাতে আর কিছু খাবো না, তাই ঘুমাতে গেলাম। যত চাই বলো, না খেয়ে তোমাকে আমি ঘুমোতে দেব না। আমি খাবো না আজ, তুমি খেয়ে নিও। তোমাকে ছাড়া আমি কখনো খেয়েছি? আমিও খাবো না, বলে দিলাম। জেদ করো কেন? কই জেদ করলাম? আমার জায়গায় তুমি হলে কি করতে শুনি? তোমাকে খাইয়ে ঘুম পাড়াতাম। আমি তো ঠিক সেটাই করছি। আচ্ছা, তাহলে আমাকে খাইয়ে দিতে হবে। বউয়ের হাতে খাওয়ার জন্য শরীর খারাপের বাহানা। বললেই হয় খাইয়ে দিতে হবে, এমন বাহানা করার কি দরকার? যাহ, ধরা খেয়ে গেলাম। খাওয়ার টেবিলে গিয়ে বসো, আমি একটু পর খাবার নিয়ে আসছি। টেবিলে গিয়ে বসলাম। সময় যে যাচ্ছেই না। অহনার হাতে খাবার জন্য মনটা ছটফট করছে। ঠিক ধরেছেন, অহনা আমার বউয়ের নাম। যদিও মাঝে মধ্যে অহনার হাতে খাই, তবুও বউয়ের সঙ্গে বায়না করতে ভালোই লাগে। কই হলো? এই তো আসছি। একটু চুপ করে বসে থাকতে পারো না? কি আর করার, চুপ করে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। অহনা আমাকে খাইয়ে দিচ্ছে পরম আদরে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি অহনার দিকে। স্পষ্ট বলতে পারবো না কি খাচ্ছি, কিন্তু খাবারটা খুবই সুস্বাদু লাগছিল। আসলে অহনার নরম হাতের স্পর্শে খাবার যেন নতুন স্বাদ পেয়েছে। এত ভালো লাগছিল এই মুহূর্ত, বলে বোঝাতে পারবো না। মনটা সুন্দর মুহূর্তের মাঝে হারিয়ে গেছে। ইস! কি হলো? আঙ্গুলে কামড় দিয়ে এখন বলছে কি হলো, পথ কোথাকার। আরেকটু হলে মনে হয় আঙ্গুলই খেয়ে ফেলতে। সরি বউ, সুস্বাদু খাবারের মাঝে হারিয়ে গেছিলাম, তাই খেয়াল করিনি। ও তাই বুঝি? হুম। আচ্ছা, এই খাবারের নাম কি গো? সবজির তরকারি। আবারও সবজি? তুমি তো জানোই আমি সবজি পছন্দ করি না। এতক্ষণ পর বুঝলে? বেশি মাংস পোলাও বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এখন তোমাকে সবজির তরকারি খেতে হবে। হুম, তাই তো। নিজে সবজি খাবে, আমাকেও জোর করে খাওয়াবে। ঠিক আছে, তুমি খাইয়ে দিচ্ছ বলে খাচ্ছি। অহনা সবজি দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে এমনভাবেই দেয়, বুঝতে পারি না যে আমি সবজি খাচ্ছি। আমার খাওয়ার দিকে একভাবে তাকিয়ে আছে অহনা। মুখটা দেখে একটু মন খারাপও মনে হচ্ছে। বুঝেছি, আমি অহনার হাতে এত আরামে খাচ্ছি, অহনারও ইচ্ছে করছে নিশ্চয় আমার হাতে খেতে। এই, তুমি খাবে না? দেখি তোমাকে খাইয়ে দিই, হা করো। কথাটি শুনে অহনাব আনন্দিত হয়েছে বুঝতেই পারছি। মনে হচ্ছে কথাটি শোনার জন্য অপেক্ষায় ছিল। আমিও গালে তুলে অহনাকে খাইয়ে দিলাম। চোখে পানি টলমল করছে মেয়েটির খুশিতে। জানো বউ, রান্নাটা বেশি টেস্টি হয়েছে। তা তো হবেই, আমি খাইয়ে দিলে তো তোমার কাছে প্রতিবারই টেস্টি হয়। এতই যখন জানো, তাহলে খাইয়ে দিতে পারো না? এহ, তুমি মনে হচ্ছে ছোট্ট বাবু যে খাইয়ে দিতে হবে সব সময়। আমি তো তোমার ছোট বাবুই, জানো না? হয়েছে, এখন ঘুমাতে যাও। ঠিক আছে, কিন্তু তুমি? আমি কাজ সেরে আসছি। তাড়াতাড়ি এসো। বিছানার ওপর হেলান দিয়ে ভাবছি, বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছিল। খুব ইচ্ছা ছিল বউয়ের সাথে প্রেম করার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমাদের বিয়ে করা মাত্র 3 মাস হলো। এরই মধ্যে আমরা একজন আরেকজনের এতটাই আপন হয়ে গেছি যে এখন একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারি না। বউ আমাকে খুব সহজেই আপন করে নিয়েছিল। সবথেকে বড় বিষয়, আমরা ভালোবাসার কাঙ্গাল ছিলাম। একে অপরের একটু ভালোবাসা থেকেই আমাদের মাঝে বৃহৎ ভালোবাসার সৃষ্টি হয়। আমার বউয়ের মাঝে প্রায় সকল ভালো গুণই আছে। বিশেষ করে খুব আবেগী ও প্রচণ্ড রাগী স্বভাবের। এই গুণগুলো আমার খুব ভালো লাগে। আরও অনেক গুণ আছে যা বলে হয়তো শেষ হবে না। ও হ্যাঁ, আমার বউয়ের নাম অহনা।
নিশ্চয় অনেক আগেই জানেন, তবুও বললাম। আর আমার নাম তানভীর। প্রাইভেট কোম্পানিতে জব করি। বাবা মা, আমি আর বউ মিলে এই সুখের সংসার। আমাদের নামের মতো আমাদের মাঝেও খুব মিল। একে অপরকে আমাদের থেকে ভালো কেউ বুঝে না। আমি সত্যিই খুব ভাগ্যবান এমন মনের মতো বউ পেয়ে। কি ব্যাপার, ঘুমাও নাই কেন? কি ভাবছো এত? অহনার কথাই ভাবনায় ছেদ হলো। তোমাকে জড়িয়ে না ধরলে যে ঘুম আসে না। আমাদের সম্পর্ক নিয়ে ভাবছিলাম। এত ভাবার কি আছে? যদি ভাবার কিছু না থাকে তাহলে অন্য কাউকে নিয়ে ভাবি। ভেবেই দেখো, মেরে হাড় ভেঙে দিব। হুম। আমার বউকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারি না। চলো আজ রাতে আকাশের চাঁদ দেখে রাত পার করি। কাল অনেক সকালে উঠতে হবে, এত রাত জাগলে যদি শরীর খারাপ করে। আর তাছাড়া ঘুম থেকে উঠতেও পারবে না। সেসবের জন্য তুমি তো আছোই। তুমি থাকতে চিন্তা নাই এসবের। এখন চলো। আমি যাব না। ও তাই? আচ্ছা, আমিও দেখছি কিভাবে না যেয়ে থাকো। তোমাকে কি করে নিয়ে যেতে হবে তা ভালোই জানা আছে। অতঃপর অহনাকে কোলে তুলে ছাদে নিয়ে গেলাম। অহনা লজ্জায় চোখ বন্ধ করে বুকে মুখ লুকিয়ে রাখছে। ছাদে সুন্দর বসার জায়গা আছে, সেখানে আমি বসে অহনাকে দেখছি। আর অহনা আমার কোলে মাথা রেখে চাঁদ দেখছে। আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি চাঁদ না দেখে আমাকে কি দেখছো? চাঁদ দেখার জন্য ছাদে নিয়ে আসছে। আমার আসল চাঁদটাই তুমি। চাঁদের আলোতে তোমাকে আরো ভীষণ সুন্দর লাগছে, তাই তোমাকেই দেখছি। হয়েছে, আর মিথ্যে বলা লাগবে না। তোমার কাছে সত্যি বললেও মিথ্যা হয়ে যায় না? দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, যেন চোখের পলকই পড়ছে না। অনেকক্ষণ ধরে আমরা গল্পও করলাম। এই আমার ঘুম আসছে, এখন ঘুমাবো। তাহলে ঘুমাও। অহনা আমার কোলেই চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় অহনা নতুন রূপ ধারণ করছে। এই মেয়ে যে কত রূপ তার ঠিক নাই, এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমি অহনাকে তুলে বিছানায় শুয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। তখন রাত 2টা বাজে। এই তানভীর, উঠো, ভোর হয়ে গেছে, নামাজ পড়তে হবে। এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? আর একটু ঘুমাই প্লিজ। সেই জন্যেই এত রাত জাগতে নিষেধ করেছিলাম। ওঠো বলছি তাড়াতাড়ি। তাহলে আদর দিতে হবে। চা তোষ্ট দিতে পারবো না। আমিও উঠব না। বউটি আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। আমিও দিলাম, তবে কপালে নয়, ঠোঁটে। অহনা লজ্জায় মুখ লুকালো আমার বুকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর আজানের সুর শোনা গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 4টা 30 বাজে। আমি অবাক হলাম। জানতাম তুমি সহজে উঠবে না, তাই তো আধা ঘন্টা আগে তোমায় ঘুম থেকে তুলেছি। বাব্বা, আমার বউয়ের দেখছি খুব বুদ্ধি। হুম। নাও এখন চলো নামাজ পড়ি। দুজনে একসাথে নামাজ পড়ে নিলাম। তারপর আবার কয়েক ঘন্টা ঘুমিয়ে সকালে, অহনা, আজকে না অফিসে যেতে মন যাচ্ছে না। তোমার পাশে পাশে থাকতে মন যাচ্ছে। রোজই তো বলো, তাহলে অফিস যাওয়ার দরকার নাই। সত্যি? হুম, সত্যি। আমার বিশ্বাস হয় না যে কোনোদিন আমাকে অফিস কামাই দিতে দেয় না। আজ তার মুখে এমন কথা? সত্যি করে বলো। আরে বোকারাম, আজ শুক্রবার, এটাও ভুলে গেছো? ওহো, ভুলে গিয়েছিলাম। তাই বলি তোমার মুখে এমন কথা। তোমার কি মনে হয় আমি প্রতিদিন ইচ্ছে করে অফিসে পাঠাই? অফিসে না গেলে বকা খেতে হবে বসের কাছে বলেই তো অনিচ্ছা সত্ত্বেও তোমাকে জোর করে পাঠায়। আমার বুঝি ইচ্ছে করে না তোমার সাথে সময় কাটাতে? এই বলে কাঁদতে শুরু করে দিল। আরে আরে, কাঁদছো কেন? আমি তো মজা করে বললাম। কেঁদো না আমার লক্ষ্মী মিষ্টি বউ। তোমার কান্না যে সহ্য করতে পারি না। জড়িয়ে ধরলাম বউকে। কান্না থামানোর একমাত্র উপায় জড়িয়ে ধরা। মেয়েটাও না একটুতে কেঁদে একাকার করে ফেলে।
অহনা, আজকে আমরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো। দুপুরে বাইরে থেকেই খাবো। হুম, চলো এখনই বের হই। আগে ব্রেকফাস্ট তো করে নিই, তারপর আমি গোসল করে জুম্মার নামাজ পড়ে এসেই রেডি হয়ে বের হব। আজ কিন্তু তোমায় শাড়ি পরতে হবে। তুমি পরিয়ে দিলে পরবো। ঠিক আছে, আমিই পরিয়ে দিব। সকালে একসাথে নাস্তা করলাম, দুপুরে নামাজ পড়ে এসে রেডি হলাম। আমি শাড়ি পরাই দিলাম। যতবারই শাড়ি পরেছে প্রতিবার আমাকে পরিয়ে দিতে হতো। অহনা ভালো করে শাড়ি পরতে পারতো না, ইচ্ছা করে শিখেনি। আমি বলে খুব ভালো করে শাড়ি পরাতে পারি। আমারও শাড়ি পরাতে ভীষণ ভালো লাগে। বুঝিনি তো, বউকে শাড়ি পরিয়ে দেবার মজাই আলাদা। অনেক বছর আগে আম্মুর কাছ থেকে শাড়ি পরা শিখেছিলাম। সেদিন শেখার জন্য আমাকে শাড়ি পরতে হয়েছিল। আম্মু আর দাদি দেখে ওরে হাসাহাসি করা এখন ভাবতেও লজ্জা লাগে। শুধুমাত্র বউকে শাড়ি পরাতে পারার জন্য এমন করা, সেই ইচ্ছাও পূরণ হলো। অহনা আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। দেখো তো কেমন লাগছে। খুব সুন্দর করে সেজেছে আমার বউটি। অহনাকে দেখে নতুন করে প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর লাগছে, কি আর বলবো। ইচ্ছে করে বললাম, একটু ভালো লাগছে না। অহনা মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এমন কথা আশা করেনি। বেশি মন খারাপ হলে এখনই কেঁদে চোখের কাজল লেপটে যাবে, সুন্দর সাজটাও নষ্ট হয়ে যাবে। অহনা এত কষ্ট করে আমার জন্য সাজলো, আর আমি কি বলে ফেললাম? ওলে আমার সুন্দরী পরী রে, আমি এমন কথা বললাম আর তুমি বিশ্বাস করে নিলে? তোমাকে এত এত সুন্দর লাগছে, পরীরাও দেখলে নিশ্চিত লজ্জা পাবে। গাল টেনে বললাম, চলো তাহলে যাওয়া যাক। হুম। অহনা প্রাকৃতিক পরিবেশেই ঘুরতে খুব ভালোবাসে। দুপুরের খাবার বাইরে থেকে খেয়ে ঘুরতে লাগলাম প্রকৃতির মাঝে। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, দক্ষিণা বাতাস বইছে। আবহাওয়াটা হালকা ঠান্ডা ঠান্ডা। ঘুরতে ঘুরতে কখন যে দুপুর থেকে বিকাল আর বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। আমার মনে হয় এমন মিষ্টি সুন্দরী বউয়ের সাথে ঘুরলে কারোর সময়ের প্রতি খেয়াল থাকবে না। খুব মজা করলাম। এখন বাড়িতে যেতে হবে। হঠাৎ অহনা মার্কেট করতে চাইলো, বাধ্য হয়ে মার্কেটে যেতে হলো। বরাবরের মতো এবারও অহনার জিনিস আমি, ও আমার জিনিস অহনা পছন্দ করলো। নীলের মাঝে সাদা চেক শার্ট আর জিন্সের প্যান্ট পছন্দ করলো, আর আমি সুন্দর একটি সবুজ শাড়ি পছন্দ করলাম। এদিকে পকেটে হাত দিয়ে দেখি আর তেমন টাকা নেই। মনটাই খারাপ হয়ে গেল। এখন বলতেও খারাপ লাগছে। অহনা আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, আজ আর কিছু কিনবো না, পরের সপ্তাহে মন ভরে কেনাকাটা করব কিন্তু। তার মানে বুঝে গেছে আমার মন খারাপের কারণ। আমিও খুশিতে রাজি হলাম। অহনা কেনাকাটা তেমন পছন্দ করতো না। যখন বুঝতে পারলো আমি নিত্য নতুন পোশাকে অহনাকে দেখতে খুব পছন্দ করি, তখন থেকেই কেনাকাটা ভালো লাগে। অহনা আগে আমার পোশাক কিনবে, তারপর নিজের পোশাক কিনে। দোকানিদের বিল দিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসলাম। আমার কোনো দোষ নেই, আমি তো জানতাম না তুমি কেনাকাটা করবে আজ, তাই টাকা বেশি এনেছিলাম না। আমি কি এটার জন্য কিছু বলেছি তোমায়? না। আচ্ছা, তুমি প্রতিবার কিভাবে বোঝো আমার মন খারাপ? এত ভালোবাসি তোমায় আর এটুকু বুঝবো না? তাছাড়া তুমিও তো বুঝে ফেলো, তোমার ওই চোখের ভাষা আমি বুঝতে পারি। আর এমন প্রশ্ন করছো কেন? তার মানে তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? তুমিও না কথার শুধু অন্য মানে খুঁজে বের করো। আমি অন্য মানে বের করি? জেনে শুনে তাহলে অমন প্রশ্ন করো কেন বলো? এই রে, আরও রেগে যাওয়ার আগেই কিছু করতে হবে। ওই তো সামনে ফুচকাওয়ালা। অহনা তো ফুচকা পাগলি। আর বলবো না, ভুল হয়েছে। এত রাগ করতে হবে না, চলো ফুচকা খাই। অহনার জন্য 1 প্লেট ফুচকা অর্ডার দিলাম। এই তুমি খাবে না? আমার খেতে ইচ্ছে করছে না। জানি তোমার ফুচকা ভালো লাগে না, তবুও তোমাকে খেতে হবে। তোমাকে ছাড়া আমি একা কখনো খেতে পারবো না।
কি আর করার। আরেক প্লেট ফুচকা অর্ডার দিলাম। অহনার জন্য হলেও খেতে হবে। দুজনে একসাথে ফুচকা খাচ্ছিলাম। অহনা তো এমনভাবে খাচ্ছে যেন আরও 4-5 প্লেট ফুচকা দিলেও খেয়ে ফেলবে। এদিকে আমি আস্তে আস্তে খাচ্ছি। এমন সময় কোথা থেকে আমার কলেজ লাইফের বান্ধবী সামনে এসে হাজির। অনেক বছর পর দেখা, ভাব বিনিময় করলাম। আমার বউয়ের সাথে পরিচয় করে দিলাম। হেসে হেসে একটু গল্প ও মজা করছিলাম। ওদিকে বউয়ের দিকে তাকাতেই মুখ ফুলিয়ে রেগে আগুন হয়ে আছে। ভয়ে তাকাতেই পারছি না। বুঝতে পারছি আজ আমার কপালে দুঃখ আছে। পরিস্থিতি খারাপ দেখে বান্ধবীকে ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম যে বউ খুব রেগে গেছে আমাদের গল্প করাতে। সে কিছুটা আজ করতে পেরে বেস্ট অফ লাক বলে বিদায় নিল। অহনা ফুসকা না খেয়েই রাগে বাসার দিকে হাঁটা দিল। এখান থেকে বাসা মিনিট 5-এর রাস্তা। অহনা সামনে সামনে হাঁটতে লাগলো আর আমি পেছন পেছনে। বাসায় গিয়ে দৌড়ে বেডরুমে চলে গেল। আমি রুমে যেতেই দেখি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাছে যেতেই অন্যদিক ঘুরে বসলো। কি হলো বউ, কাঁদছ কেন? একদম আমায় বউ বলবে না। আমার ইচ্ছে হচ্ছে তাই কাঁদছি। তোমার কি? আর তুমি এখানে কেন? যাও তোমার প্রাণের বান্ধবীর সাথে মন ভরে গল্প করো। এত রাগ? দীর্ঘদিন পর দেখা, কথা না বললে কি না কি মনে করবে, তাই একটু বললাম। সে কি মনে করবে সেটা দেখছো, আর আমার কষ্ট হচ্ছে সেটা বুঝছো না? আমার তো কোনো গুরুত্বই নাই তোমার কাছে। তুমি খুব ভালো করেই জানো অন্য কোনো মেয়ের সাথে আমি তোমাকে সহ্য করতে পারি না। তারপরও তুমি খুব তো গল্প করলে হেসে হেসে। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? যখন থাকবো না তখন বুঝবে। বলেই আরও কান্না জুড়ে দিল। আমার বউ আমায় এত ভালোবাসে বুঝি? আচ্ছা মাফ করে দাও, এই কান ধরছি। এমন হবে না কখনো। তুমি আমার হৃদয়, প্রাণ, ভালোবাসা সব কিছু। তোমার কিছু হলে কি আমি বাঁচবো বলো? চলে যাওয়ার কথা কখনো মুখে আনবে না। যদি আনব তাহলে আমি নিজেই। বলার আগেই আমাকে অহনা জড়িয়ে ধরলো। অনেক শক্ত করে ধরলো, যেন হারিয়ে যেতে না পারি। মার দিব কিন্তু। তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোমাকে ছাড়া এই মেয়েটা যে শূন্য। অনন্তকাল তুমি শুধু আমার, আর কারণ না। অন্য কোনো মেয়ের সাথে এবার হেসে কথা বললে চোখ তুলে নিব বলে দিলাম। আমি 2 হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিলাম। আমি খুব ভাগ্যবান এত ভালোবাসাকারী বউ পেয়েছি বলে। এভাবে যেন চিরকাল আমাদের ভালোবাসা অটুট থাকে। কিছু কিছু ভালোবাসা শেষ হবার না। চলুক না তাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।